প্রকৃতি যতটা সুন্দর ততটাই অদ্ভুত। একদম কিন্তু আমরা মানুষ হয়েও বুঝতে পারি না যে কখন কী রূপ নেবে, আর আজও সেরকমটাই ঠিক হয়েছে। আজ সকাল থেকে বেশ ভালোই গরম ছিল, রোদও উঠেছিল। তো আমি আবার রানাকে ইয়ার্কি মেরে বললাম যে ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আজ তো দেখ কি রোদ উঠেছে। কিন্তু দেখো ঠিক 2টোর পর থেকে ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, আকাশে পুরো মেঘ আর হাওয়া দেওয়া শুরু হলো, আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি। দেখো বৃষ্টির ফোঁটা পড়া শুরুও হয়ে গেছে। ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল না, কি যে বলি আর, মানে মনটা যেন একদম জুড়িয়ে যাচ্ছিল। আর পাখিরাও দেখো যে যার নিজের বাসায় ফিরে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলে উইথ রিয়া। আজ বৃহস্পতিবার 20 তারিখ। তো বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই কোয়ার্টারে যত বাচ্চারা রয়েছে না, তারা নিচে খেলতে শুরু করে দিয়েছিল। আর সত্যি বলতে কোয়ার্টারে আসার পর না, এটাই প্রথম যে মানে বৃষ্টি বলতে পারো। কারণ আগে পরশু দিনই বৃষ্টি হয়েছিল, কিন্তু সেদিন রাত্রিবেলা হয়েছিল। তো কেউ আর এরকম যে পরিবেশ হয় আমি বুঝতে পারিনি। আর আমি এটাও জানতে পারিনি যে আজ দুপুরবেলা আমি আবার আমার ছেলেবেলায় ফিরে যেতে পারবো, মন খুলে আনন্দ করতে পারবো। তো বৃষ্টি তো বেড়েই চলেছিল, আর বাচ্চাগুলো কিন্তু খেলা থামানোর মানে কোনো নাম নিচ্ছিল না, সঙ্গে বড়রাও নেমে পড়েছিল। আর ওপর থেকে আমি সেটা দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। তো আমিও চলে এসেছি নিচে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। বলে না আনন্দ ভাগ করলে বাড়ে, আর সত্যি সেটাই হয়েছিল। বলে না দিল তো বাচ্চা হ্যাঁ জি, সত্যি আমাদের সবার মনে কোথাও না কোথাও একটা কিন্তু বাচ্চা লুকিয়েই রয়েছে। আর ঠিক সময় সুযোগ পেলে কিন্তু সেটা বেরিয়েই পড়ে। যেমন আজকের দুপুরটায় আমরা সবাই মিলে এত মজা করেছিলাম। সত্যি আমি হয়তো অনেক বছর পর এত মন খুলে বৃষ্টিতে মজা করলাম। মজা তো করেইছি, কিন্তু সুযোগ বুঝে রিলস বানানোর জন্য কিন্তু একটু পোজও ঠিক দিয়েই নিয়েছি। আর নিচে যে বৌদিরা ছিল তারা হচ্ছে আমার ভিডিও করে দিয়েছে। সত্যি বলতে এই 2 মাস এই গরমের তীব্র দাবদাহের পর এই বৃষ্টি যেন সবার মনে না খুশির জোয়ার এনে দিয়েছিল। মানে সবাই যতটা পেরেছে ততটাই উপভোগ করেছে এই বৃষ্টিটাকে, আর সঙ্গে আমিও। মানে জাস্ট অসাধারণ লাগছিল। অনেক দিন পরে মন খুলে মজা করলাম। প্রায় ঘন্টা দেড়েক বৃষ্টিতে ভেজার পরে এই দেখো বৃষ্টিটাও কমে এসছে, আর এখন প্রায় সবাই সবার ঘরের দিকেই যাচ্ছে। তো ঘরে যাওয়ার কারুর তো মন চাইছিলই না, বাট যেহেতু বৃষ্টিও থেমে গেছে আর ভেজা জামা কাপড়ও ছাড়তে হবে, নাহলে আর পরের বৃষ্টিতে আনন্দ করার সুযোগ পাওয়া যাবে না, জ্বরে ভুগতে হবে। তবুও মনকে কি করে বোঝাই, তো ঘরে যাওয়ার আগে যেটুকুনি আনন্দ করা যায় সেটুকুনি আনন্দ আরেকটু করে নিলাম সবাই মিলে। আর এই ভিডিওটা দেখে মনে হচ্ছে না যে কি চলছে। যাই হোক, একটু আগেই যে বললাম দিল তো বাচ্চা হ্যাঁ জি। খালি আমরাই না, আমাদের সঙ্গে সঙ্গে না গাছপালা সবাই যেন খুশিতে মেতে উঠেছিল এতদিন পর বৃষ্টির জল পেয়ে। দেখো পাতাগুলোকে কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে দেখে হাসছে। শুনলাম নাকি কলকাতার দিকেও বৃষ্টি হচ্ছে। দুপুরে যখন মা ফোন করেছিল তখন মা বললো যে একটু আগে বৃষ্টি হয়ে গেল। আমি যে তোমার ওখানে বৃষ্টি হয়ে গেল আর এখানে এখন বৃষ্টি হচ্ছে। তো তখন আরও অন্ধকার করে এসেছিলো, তোমাদের তো দেখালে আমি, এখনও অন্ধকারই রয়েছে। কি বলো তো পরিবেশটা না হঠাৎ করে তখন একটু হাওয়াও দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিলো, তার আগে হাওয়া দিচ্ছিলো, বাট এখনই বৃষ্টি থামার পর না ওয়েদারটা একদম গুম খেয়ে গেল। আর গরমও লাগছে জানো তো হালকা হালকা, বুঝতে পারছি না কি হলো। আশা করি আবার এই এখন বৃষ্টি হওয়ার পর যদি একটু পরিবেশটা ঠান্ডা হয়। রুমে এসে স্নান করে একটু চা বসিয়েছি। বৃষ্টির দিন তো প্রথমত চা ছাড়া অসম্পূর্ণ, আর দ্বিতীয় কথা হলো আমি ভিজেছি, তো এই সময় চা খেলে একটু ভালো লাগবে আর কি। এখনও কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি, বৃষ্টি কিন্তু আবার শুরু হয়েছে। মাঝে তখন থেমেছিল, এখন আবার ঝিরিঝিরি করে নেমেছে। আর এই ওয়েদার যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হলো এই যে চা। এই চা ছাড়া এই ওয়েদার একদম অসম্পূর্ণ। তো এখন আমি একটু চা খাবো। অবশ্যই এটা তাদের কাছে যারা কিনা চা খেতে ভালোবাসে, টি লাভার। যারা খায় না তাদের ব্যাপার আলাদা। বাট সিরিয়াসলি এই সময় যদি রান্নাঘরে থাকতো তো খুব ভালো হতো, একটু পকোড়া টকোড়া বানাতাম, পেঁয়াজ পকোড়া, মানে পেঁয়াজি আর কি। তো এই মানে এই বর্ষার মরশুমে একটু পকোড়া হবে, একটু চা কফি হবে, এর থেকে ভালো কিছু তো আর হয় না। কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে, সেটা হলো এই আমাকে একটু বাইরে বেরোতে হতো, কয়েকটা জিনিস কেনার ছিল। তো আমি ভেবেছিলাম বৃষ্টিটা থেমেছে একটু তো বেরোবো, কিন্তু দেখছি আবার শুরু হয়েছে। বুঝতে পারছি না যে কখন বেরোতে পারবো।
যদি না দামে তাহলে ছাতা নিয়েই অগত্যা যেতে হবে। কিন্তু কি বলতো, এত কাদা কাদা না, রাস্তা পাকা হলেও এত কাদা কাদা হয় এখানে, বাইরেটা না একদম খুব মিচমিচে হয়ে যায়, বাইরে একদম বেরোতেই মন চায় না। বাট কিছু করার নেই, আমাকে যেতেই হবে কারণ আমার দরকার রয়েছে। তো আগে চাটা তো শেষ করি, সময় তো এখনও আছে, 6:30 7টার দিকে বেরোলেও হবে। এখন প্রায় 6:30 মতন বাজে আর আমি ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু যদি আবার নেমে যায় তো সেই কারণে। আর মোটামুটি যে কাজগুলো করতে এসেছিলাম কাজগুলো হয়ে গেছে। এখন যাওয়ার সময় ভাবছি যে একটু সিঙ্গারা নিয়ে বাড়ি যাই। আসলে এখানে চপ পেঁয়াজি এইসব তো পাওয়া যায় না, সিঙ্গারাই পাওয়া যায়, কিন্তু স্বাদটা আমাদের ওখানকার মতন অতটা ভালো না, বাট ঠিক আছে চলে যায় আর কি। তো বৃষ্টির দিন চপ পেঁয়াজি নাই বা হলো, একটু সিঙ্গারা তো নেওয়া যেতেই পারে। কিন্তু গুনে গুনে 2টো সিঙ্গারাই নিয়েছি, কারণ রান্না অতটা সিঙ্গারা খাওয়া পছন্দ করে না, আর আমরা জিমেও যাচ্ছি, তো খাওয়াটা তো একদমই উচিত না, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, রুমে এসে গেছি আর এখন একটু সন্ধ্যেটা আগে দিয়ে নিই। বর্ষার ওয়েদারে একটু গান চলবে না সেটা কি হয়। দেখো 8:30 মতন বাজে আর রানাও চলে এসছে বাড়িতে। দাঁড়াও, দরজাটা আগে খুলে দিয়ে নিই। রানাকে জিজ্ঞাসা করলাম যে মুড়ি দিয়ে সিঙ্গারা খাবে না খালি সিঙ্গারাই খাবে, তো ও বললো যে না, কারণ কালকে ওর মর্নিং আছে, তো তাড়াতাড়ি ডিনার করে শুতেও হবে, তো সেই কারণে বললো যে মুড়ি খাবে না, কারণ মুড়ি খেলে না চট করে আর খিদে পায় না, যেহেতু কালকে ওর মর্নিং, তো তাড়াতাড়ি খেয়ে তো শুতেই হবে, বেশি লেট করে ডিনার করা যাবে না। তাই আজকে সন্ধ্যে স্ন্যাক্সটা কমপ্লিট হলো সিঙ্গারা আর চিড়ে ভাজা দিয়েই। রানাকে রানার চাটা দিয়ে দিলাম, আর আমার চাটা এখানে এখনও হচ্ছে, কারণ একটু কড়া চা খাই আমি। আর চাটা খেয়ে এখন দেখো ডিনারের প্রিপারেশন হচ্ছে। বর্ষা হয়েছে তো দ্যাট মিন্স খিচুড়ি তো হবেই আজকে, না? তো এই দেখো আমি মুগ ডাল ভাজতেও শুরু করে দিয়েছি, আর চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, আর মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন মুগ ডালটাকে আগে প্রেশারে সিটি মেরে নিই, আর এইদিকে হচ্ছে আমি খিচুড়ির মশলাটাকে কষিয়ে নিই। অনেকে একসঙ্গেই দিয়ে দেয়, মানে মুগ ডালটা সিদ্ধ করে চালটা যখন দেয় তখনই কাঁচা মশলাই দিয়ে দেয়, অনেককে আমি এইভাবে করতে দেখেছি, ওইভাবেও ভালো হয়। বাট আমি না মশলাটাকে আলাদা করে কষিয়ে নিই, তারপরে ওই চাল আর ডাল সেদ্ধটার মধ্যে এই মশলাটা মেশাই। কেউ যদি এইভাবে না করে থাকো তো একবার এইভাবে করে দেখো, এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো হয়। আর খিচুড়ির সাথে তো একটু আলু ভাজা দরকারি, তো আজকের আমাদের ডিনারটা হবে হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, আর তার সঙ্গে ডিমের অমলেট, আর তার সাথে থাকবে একটু ঘি, ব্যাস আর কি চাই, যেন অমৃত। ডিনার কমপ্লিট করে আমি আর রানা একটু হাঁটতে বেরিয়েছি, এখন একটু 10-15 মিনিট হাঁটবো, তারপরে রুমে যাব, গিয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা তাহলে এত দূরই রইলো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আই নিড ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।